নমস্কার মাননীয় দর্শকবৃন্দ, সুপ্রভাত। আজ 27 জুলাই 2023, আজকে বৃহস্পতিবার। আজকে নিফটি, ব্যাংক নিফটি সহ সমস্ত যে ভারতের এফএনও স্টকস আছে সবার আজকে এক্সপায়ারি ডে। তাই যাদের ওপেন পজিশন থাকবে তাদের করতে হবে ওপেন পজিশন ক্লোজ, আর যদি মনে হয় রোল ওভার করতে হবে তো তার আজকে অবশ্যই তার করার ডেট। তো তাই চলে যাই প্রথমেই মার্কেট অ্যানালাইজ করতে, যে মার্কেটের সেন্টিমেন্ট কেমন আছে। প্রথমে ইউএস ফিক্স, যেটি বিশ্ববাজারের সেন্টিমেন্টকে রিপ্রেজেন্ট করে, সেটি বলছে যে মার্কেট ইউএস ফিক্স নিচের দিকে, ফিক্সের দিক থেকে মার্কেটে কোনো ভয় নেই, ভলাটিলিটি কমের দিকে থাকার কথা। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড নির্দেশ করে যে মার্কেটে ইনফ্লো কোন দিকে হচ্ছে, ইকুইটি না বন্ডের দিকে। এক্ষেত্রে কিন্তু বন্ড মার্কেটের সামান্য উত্থান ঘটছে, অর্থাৎ ইকুইটি মার্কেট থেকে সামান্য করে মার্কেটে, বন্ড মার্কেটে টাকা, অর্থাৎ ডেট ইনস্ট্রুমেন্টের টাকা সামান্য হলেও চোর পলায়ন করছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে সামান্য উত্থান রয়েছে। উত্থান হওয়ার পরে 78 থেকে 80 লেভেলে মার্কেট কনসলিডেট করছে। এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। এর নিচে মার্কেট আসতে শুরু করলে 74.79 এর কাছে মার্কেট সাপোর্ট পাবে। তো সেই দিকে মার্কেট এলে ইকুইটি মার্কেটের জন্য একটু মঙ্গলদায়ক। ইউএস 100, যার অন্য নাম হচ্ছে ন্যাসড্যাকে রয়েছে একটু সাইডওয়েজ, একটু রেঞ্জ বাউন্ডনেস। এইখানে মার্কেট একটু রেঞ্জ ক্রিয়েট করেছে, 15,538 এখন ট্রেড করছে। 16,000-এর কাছাকাছি একটি রেসিস্ট্যান্স আছে, তার উপরে চলতে শুরু করলে আবার একটা বড় মোমেন্টাম দেখাতে পারে। S&P 500-এও রেঞ্জ বাউন্ড মার্কেট দেখা যাচ্ছে। এফটিএসসি অর্থাৎ ইউকের মার্কেট, ফিনান্সিয়াল মার্কেট কিন্তু আপাতত রেঞ্জ বাউন্ড, যে তার যে একটা বুলিশ টার্গেট ছিল সেটি হিট করেছে। সুতরাং এখানে সেলিং একটা প্রেশার থাকবে। এই সেলিং প্রেশার অ্যাবসর্ব হওয়ার পরে যদি আরেকবার ব্রেকআউট দেয় তখন টার্গেট হয়ে যাবে এই লেভেলটা, অর্থাৎ 7,900। অনেকটা বড় একটা টার্গেট আমরা দেখতে পাবো। এরপর চলে যাবো ডাউ জোন্সে কিন্তু বেয়ারিশনেস কোনো সংকেত নেই, বুলিশনেস একদম ইনট্যাক্ট আছে। সবকটি ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সটি দেখা গেল যে সবচেয়ে বেশি স্ট্রং। ইন্ডিয়ার ভিক্স একদম তলানিতে, ইউএস ভিক্সের মতোই। ইন্ডিয়ার 10 বছরের বন্ড ইল্ড এটি কনসলিডেট করছে, এখানে কোনো উত্থান পতনের কোনো প্রশ্ন নেই। এখানে একটি রেঞ্জ ক্রিয়েট হয়েছে, সেই রেঞ্জটা মার্কেট অনেকদিন ধরেই টেস্ট করে যাচ্ছে। সেই রেঞ্জটি হলো 7.11 থেকে 7.04, অর্থাৎ এই ছোটো রেঞ্জের মধ্যে মার্কেট অনেকদিন ধরেই ট্রেড করছে। গিফট নিফটিতে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা। 19,781 হলো তার লেভেল। ডলার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে সামান্য পতন। এর ফলে কি দেখা যাবে যে ডলার একটু উইক হয়েছে। এর প্রতিফলন ইউএসডি আইএনআরে কিন্তু পড়েনি। ইউএসডি আইএনআর সেই তুলনায় অনেক বেশি স্ট্রং, অর্থাৎ ইউএস ডলার ভারতীয় রুপির এগেনস্টে অনেক বেশি স্ট্রং। অন্তত 81.58 এইরকম একটি লেভেলে চলে আসা উচিত ছিল, আসেনি, না এলে কিছু করার নেই। এরপরে চলে যাব এতে ইউরো ইউএসডি কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে, যেহেতু ডলার ইন্ডেক্স সামান্য উইকনেস দেখিয়েছে, যেটি ভারতের রুপি সেইভাবে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারছে না। অর্থাৎ এই যে সুযোগটা থাকছে ডলার ইন্ডেক্স উইক হওয়ার, সেটি কিন্তু ইন্ডিয়ান রুপিতে সেভাবে প্রতিফলন ঘটছে না। বাল্টিক ড্রাই ইন্ডেক্স উইক, অর্থাৎ ইকুইটি মার্কেটের উইকনেস একটু পরবর্তী সময়ে আসতে পারে। এটির আগের থেকে একটা কি বলে ফোরটেলিং, অর্থাৎ একটা পূর্বাভাস দিচ্ছে। বিটকয়েনের চার্টে উইকনেস, এখানে একটি দেখুন ডেলি চার্টে একটা টুইন টাওয়ার তৈরি হয়েছিল। যতটা পরিমাণ উত্থান, তারপরের ক্যান্ডেল ততটা পরিমাণেই পতন ঘটিয়েছে। এইরকম চার্ট প্যাটার্ন হলে এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায় এবং তার তলায় মার্কেট উইক হয়। এবং এই প্যাটার্নটির সাহায্যে আপনারা ট্রেড নিলে আপনারা 30,403-এর কাছে যদি মার্কেটকে পেয়ে যান, মার্কেটকে শর্ট করতে পারেন। এরপরে চলে যাই ইথেরিয়ামেও তাই। ইথেরিয়ামে পতন চলছে অনেক দিন ধরেই, এবং একটি সাপোর্ট লাইন ছিল, সেই সাপোর্ট লাইনটি রয়েছে একটা ট্রেন্ড লাইন। সেই ট্রেন্ড লাইনকে ভঙ্গ করে নিচের দিকে আসা শুরু হয়েছে। এই লেভেল থেকে আমরা নিচের দিকে ট্রেড নিতে পারি এবং ফার্স্ট টার্গেট আমাদের হয়ে যাবে এই লেভেলটি, অর্থাৎ $1,775 কাছাকাছি। গোল্ডের চার্টে আমরা সুন্দর একটি লাইন দেখতে পাচ্ছি। সেই লাইনের
উপরে মার্কেট স্ট্রেংথ দেখাবে, তার নিচে ট্রেড করা শুরু করলে উইকনেস দেখাবে। সে লাইনটি হলো 1950। এরপরে চলে যাবে ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম এখন কিছুটা লুজ করে মার্কেট সাইডওয়েজ রয়েছে। সেই মোমেন্টামের যে একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে সেটি হলো 46,350 থেকে 45,600, অর্থাৎ 750 পয়েন্টের একটা ছোটো রেঞ্জ, অর্থাৎ 1.5% পয়েন্টের কাছাকাছি একটা রেঞ্জে মার্কেট ফেঁসে আছে। ফিন নিফটিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে ছোটো পড়া, সেটি হলো 20,500 থেকে 20,651। শেষে নিফটির চার্ট দেখব। নিফটির চার্টেও ওই রকমই একটা রেঞ্জ বাউন্ড দেখতে পাচ্ছি মার্কেট। সেই রেঞ্জ মার্কেটের দুটো দিকের রেঞ্জ হলো 19,644 আর উপরের দিকে 20,000 আর মাঝখানে একটি ছোটো পাড়া সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন রয়েছে, সেটি হলো 19,778। তার উপরে মার্কেট বুলিশ, তার নিচে থাকলে মার্কেট রেঞ্জ বাউন্ড টু বেয়ারিশ। এভাবে আমরা ট্রেড রিকগনাইজ করে ইনিশিয়েট করতে পারি ট্রেড। আপাতত মার্কেটের একটা ভালো সাপোর্ট পেতে পারে, মার্কেট নিচের দিকে আসা শুরু করলে 19,417 এরকম জায়গা থেকে মার্কেটকে লং করার চেষ্টা করা যেতে পারে। এই হলো আজকে সকালের ট্রেড আপডেট, মার্কেট অ্যানালিসিস, এক্সপায়ারি ট্রেডের সংকেত। তো যাই হোক, আপনারা সাবধানে ট্রেড করবেন আর অবশ্যই অ্যানালাইজ করে ট্রেড করার আগে অ্যানালাইজ করবেন। ট্রেড করার পরে শুধুমাত্র দুটো জিনিস হাতে থাকে, প্রফিট বুকিং আর লস বুকিং, অর্থাৎ ট্রেডকে ম্যানেজ করা। সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন। আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক আর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলে খুলে নিতে পারেন। ধন্যবাদ।